দর্শক, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাগেরহাটের খান জাহান আলী মাজারের দিঘির সামনে। এখানে গতকাল রাত 8টায় একটি লোমহর্ষক ঘটনা ঘটে গেছে। একটি জীবন্ত মেয়েকে কুমিরে টেনে নিয়ে গেছে। মেয়েটির নাম ফাতেমা, বয়স 7 বছর। গতকালকে রাত্রে 8টার দিকে এই মেয়েটা গোসল করতে নেমেছে এখানে। তো এখানে কোনো লোকজন ছিল না, 2-3 জন বাইরের মেয়েরা ছিল আর ওর মা ছিল ওই উপরে। তো গোসল করতে নামলে ওরে কুমিরে ধরেছে। ধরলে পরে চিক দিলে পরে অনেক লোকজন জ্বর হয়েছে, আমরাও জ্বর হয়েছি। এসে দেখে শেষে আমরা নৌকো নিয়ে নৌকো নামায় আমরা চতুর্পাশে তালাশি করেছি, পাইনি। ওরা নিয়ে ডুবাই নিয়ে গেছে। তারপরে আমরা সারা রাত তল্লাশি করে না পেয়ে ফজর নামাজের পরে 5:30টার দিকে লাশ উদ্ধার করেছি আমরা। দর্শক, শুনছিলাম কিভাবে তারা 9 ঘন্টা উদ্ধার অভিযানের পরে এখান থেকে এই ফাতেমা নামের যে ছোট মেয়েটি যাকে কুমিরে ধরে নিয়ে গিয়েছিল তাকে উদ্ধার করা হয়েছে। আমি যদি একটু দেখাতে চাই, এই দিঘির মধ্যে এই বড় জলরাশি, গভীর জলরাশিতে যে কুমিরটি আছে সেই কুমিরটি কিন্তু সম্পূর্ণ অনিরাপদভাবেই এখানে ঘুরে বেড়ায়। আমি যদি যতদূর চোখ যায়, এখানে কিন্তু কোনো নিরাপত্তা বেষ্টনী নেই এবং কোনো নিরাপত্তার জন্য কোনো নির্দেশনাও কিন্তু এই দিঘির আশেপাশে দেওয়া নেই। এখানে যারা স্থানীয় রয়েছেন তারা কিন্তু দাবি করছিলেন যে এইখানে যে কুমিরটি মুক্তভাবে ঘোরাফেরা করছে, যদি প্রশাসনের সহায়তায় এটা যদি অন্যত্র নিরাপদে সরিয়ে নেওয়া যায় তাহলে জননিরাপত্তার জন্য ভালো হয়। এখানে যারা আছেন, একজন স্থানীয় আছেন, তার সাথে জানতে চাইবো আসলে আপনারা কি চাচ্ছেন এখন? এই যে একটা দুর্ঘটনা ঘটলো, এটা করে কি চাচ্ছেন? এখন আর কি বলবো, আর এখন যাতে আর কি এইখানতে জাল দিয়ে ঘিরে ফিরে যাতে ভিতরে কুমিরটা না আসে, যত দূর আর কি বাচ্চারা গোসল করে বা এই মানুষজন গোসল করে তত দূর যাতে আর কি এটা ঘিরে দেওয়া যায়, সেইটা ব্যবস্থা করলে আল্লাহর রহমতে ভালো হয় মনে হয়। স্থানীয় লোকজন কিন্তু বারবার জানাচ্ছেন যে তাদের এখানে যে কুমিরটি রয়েছে সম্পূর্ণ অনিরাপদভাবে রয়েছে এবং তারা এই কুমিরটি যাতে নিরাপদভাবে থাকতে পারে সে ব্যবস্থাই চাচ্ছেন। এখানে প্রশাসনের লোক উপস্থিত আছেন এবং ফায়ার সার্ভিস সহ অন্যান্য উদ্ধারকারী যারা স্থানীয় আছেন তাদের সহায়তায় কিন্তু এই মেয়েটিকে উদ্ধার করা হয়েছে আজ ভোর 5:30টার দিকে। এই যে কুমিরটি বর্তমানে একটি মাত্র কুমির আছে এখানে। দর্শকদের জ্ঞাতার্থে জানিয়ে রাখতে চাই, এইখানে ধলা পাহাড় এবং কালা পাহাড় নামে যে সব কুমির ছিল, ঐতিহ্যবাহী কুমির, সেসব কুমির কিন্তু এখন বেঁচে নেই। 2005 সালের দিকে ভারত থেকে এখানে কুমির ছাড়া হয়। যদিও এখন অনেক কুমির মারা গেছে, অনেক কুমির এখান থেকে চলে গেছে, এরপরে মাত্র একটি মাত্র কুমিরই আছে এবং এই কুমিরটি কিছুদিন আগে একটি জ্যান্ত কুকুর টেনে নিয়ে যায়। এর ঘটনার রেশ কাটতে না কাটতেই আজ গতকাল রাত 8টায় একটি মেয়েকে, 7 বছর বয়সী মেয়ে ফাতেমাকে টেনে নিয়ে গিয়েছে। ফাতেমা এখানে অস্থায়ীভাবে বসবাস করত। তার মা, যতটুকু আমরা জানতে পেরেছি, তার মা মানসিক ভারসাম্যহীন এবং তারা এই মাজারের আশেপাশেই ঘোরাফেরা করতেন এবং লোকজনের সাহায্য সহযোগিতা নিয়ে দিনযাপন করছিলেন। এখানে যে কুমিরটির এই মানুষ ধরে নেওয়ার ঘটনা, এটাই কিন্তু আসলে নতুন নয়। এর আগেও এই হিংস্র কুমিরের আক্রমণের শিকার হয়েছেন অনেক মানুষ, তারপরেও কিন্তু উপযুক্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এখানের যারা স্থানীয় আছেন তারা কিন্তু দাবি জানিয়েছেন যাতে এই কুমিরটি নিরাপদে এখান থেকে প্রশাসনের সহায়তায় রাখা হয়। এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা তারা আর দেখতে চাচ্ছেন না। তারিকুজ্জামান, সময়ের আলো, বাগেরহাট।